করে সহ্য করবো না, কুত্তর বাচ্চা রে। 7 দিনের মধ্যে আমি তোরে বিয়ে করবো। এককালে 5টা বাজে, দেখছস আমার কি টাইম চেঞ্জ? আপনার আমি কালকে ফোন দিয়ে কইছিলাম 4:30 বাজে আইতে। আমি আধা ঘন্টা ধরে এখানে দাঁড়ায় আছি, আমি আপনার কাছে যাবো না। আরে কই এমিলি? আপনি রাস্তার মধ্যে এভাবে ফাচ্চামি করতেছেন কেন? আর মানুষজন কি কইবো? কোনো ফাচ্চামি করবেন না। আপনি আসলে না একটা পাগল। ও আমি তো পাগল। তো তোর জান, রাত্রে ঘুমানোর আগে এসএমএস দিয়ে ঘুমাইস? আপনি এখন পৌঁছে আমার ফোন দিবেন। ও দিমুনে। মিলে তোর এটা কে রে? ভালোবাসিস? হ্যাঁ, মাশাআল্লাহ। আরে কোনো অসুবিধা নাই, তোর বাপে বেঁচে থাকলে তো এসব দেখার দায়িত্ব সেই নিত, তাই না? এখন তো চাচা আছি, আমি তোদের দুইজনের দ্বারা থাইকা বিবাহ দিব, কোনো চিন্তা করিস না। আসসালামু আলাইকুম। বিয়ার পরে ওকে আমার জন্য এরকম পাগল থাকবে? 70 দিন একটা বই পড়ছিলাম, ওই জায়গায় লিখছে যেই পুরুষের গায়ের রং কালো এরা নাকি বিয়ার পরে বড় অনেক ভালোবাসে। তুই টেনশন করিস না, স্যাম্পল বিয়ের পর দেখা বোনাও বিয়েটা খেলে ভিতরে দে। আচ্ছা শুনেন না, ওই যে হাসান চাচা আছে না, হ্যাঁ তো আমার বাপের বন্ধু আছিল। আপনারা আমার প্রেমের কথা বুঝতে পারছেন। হ্যাঁ কইছে আমগরে নিজে দাঁড়ায় থাইকা গার্ডিয়ান হিসেবে দুইজনের বিয়া দিয়া দিই। ঢাকার শহরটা খুব সুন্দর না রে? ভালো লাগে আমার মাঝে মাঝে। কিন্তু এই সুন্দর ঢাকার শহরে দিন যাওয়ার পরে যখন ল্যাম্পোস্ট গুলো জ্বলে ওঠে তখন আসল মনে হচ্ছে কে খারাপ কে ভালো কোনোদিন বুঝতে পারবি না, একমাত্র এই জানে। তখন দুনিয়াতে একটা মানুষের খালি 2জন ব্যক্তি আপন খায়, একটা হয়েছে মা আর একটা হয়েছে বাপ, এছাড়া কেউ আপন না। আপনার সমস্যাটা কি বলতো? এমনি চালাতেছেন কেন? তুই জানোস না? আমি জানি, আর এটাও জানি হ্যাঁ অনেক ক্ষমতা বানলো, আমরা সেগুলোকে পারবো না। চুপ করে সহ্য করবো না, কুত্তর বাচ্চা রে। 7 দিনের মধ্যে আমি তোরে বিয়ে করবো। 7 দিনের মধ্যে আমি তোরে বিয়ে। আরে 7 দিনের ভিতরে তুই কুত্তর বাচ্চা তুই কোনো কথা বলবি? আমার কসম লাগে তো। আচ্ছা ঠিক আছে। কি রে মা মিলে? বস আপনি যদি পাত্তাই দিল না। হ্যাঁ তো বাবা কিছু নাই বস, গাড়ি গেছি কইরালাম। তোর কাছে ক্ষমা চাই যাইছি। আপনার ক্ষমা চাইতে বোন, আপনি যান। চাচা চাচা বাইরে জোর বৃষ্টি, আমি এত চিনলাম একটা মানুষ এলো না, আমার বাপ মনে করছিলাম। চাচা আমার জোর ফিরে আমি তোর মনটারে ভালোবাসছি, তোর শরীরটারে না। যতদিন তোর এই মন আমারে ভালোবাসবো, কত বড় কসম তোর পাশে আমি থাকবো। ঘরের দুয়ারের পরিচি মানুষগুলো দাঁড়িয়ে আছে, এরা তো আমার জীবনে ভালো করবো না। মানুষের কথা ভাবতেছিস, যারা ওই বাইরে দাঁড়ায় দিয়ে তামাশা দেখতেছে ওই মানুষ এখন জন্মই হয়েছে কখন তামাশা হইব আর দেখবো আর আশা আসছি করবো। প্রতিবাদ করতে পারবো, ব্যাপারটা খারাপ যখন এর গত হইব তখন বুঝবো হাসি কই দিয়ে আয়। আপনি ভালো একটা মাইয়া দেখে বিয়ে করে নিন, আমার হাতে ভুলে যান। বলতে তো পারুক না রে, তো উঠতে পারো, উঠতে চাইছিলি না? চ এক লগে বলুন চ। আমি তো মরতে চাইছিলাম, আপনার লেগে আমি মরতে পারি না। তুমি অনেক বড় সংবাদী বলতে পারেন। তাহলে আমাকে মিলির খবরটা তো অনেক বড় করে সবাইবেন। অবশ্যই, আমি তো চাই সবাই জানুক বিষয়টা। এখন 10 গুণে
তখন তো আমরা একশো জন, এখন 10 জন হাসি তামাশা পিচকারি মেরে কথা কয়, তখন 100 জন কথা কয়। আপনাদের সমাজ আমার মিডিল অনেক কিছু দিয়ে নতুন যেটা আমার আর কোনো বিচার দেওয়া না। আজকে আপনি এইতেন, আপনার কাছে মুখ করবো, কালকে আরো 5 জন আইবো, 10 জন আইবো, আমি কারো কাছে বিচার দিতেও চাই না, কারো কাছ থেকে বিচার পাইতেও চাই না। দেখেন, দেশে আইন বলতে কিছু একটা আছে। আমি চাই এসব অপরাধী আইনের আওতায় এসে শাস্তি পাক। এটা কি আপনার নাম্বার? জি। আমার যদি কখনো মনে হয় যে মুখ খোলন দরকার, আপনার আমি ফোন করুন, আপনি দয়া করে আইন। ঠিকই কইছে, আমাকে বিচার হওয়া দরকার। তো কি মনে হয় আমি বিচার চাই না? এই সংবাদ টংবাদ ছাপানোর পরে মানুষজন যে তোরে নিয়ে হাসি তামাশা করবো, এটা আমি লইতে পারবো না। আপনি একটু বুঝবার চেষ্টা করেন। আপনি তো কইলই আমার নাম ঠিকানা কিছু কইবো না, আমি চাই হ্যাঁ শাস্তি হোক। আপনি আপনি দয়া করে না কইেন না। আজকে তো শুধুমাত্র আপনার পুরো ঘটনাটা শুনলাম, এরপরে ভালোভাবে স্টেটমেন্ট নিয়ে আপনাদের ফুল সিকিউরিটি মেনটেন করে তারপরে রিপোর্টটা আমি ছাপবো, ঠিক আছে? এই শুয়োর বাচ্চা, তুই আমার ফোন দিছিস কেন? আমার নাম বেচে তুমি মাগিবাজি করবার, বাবা তোমার পাশে আছি আমি। তোর লেগে আমি আমার মান সম্মান কইতে পারবো না। তুমি যদি ভালো কাজ করো আমি তোমার চিনি, আর যদি তুমি খারাপ কাজ করো আমি কিন্তু তোমার চিনি না। কথা বোঝা গেছে? আর তার ফোন দিবি না। বস, এখন আর আপনার কেউ থাকবো না। আঙ্গু কাম আঙ্গুই করতে হবে। এমিলি, বিয়ে করতে এত কিছু লাগে? বিয়া কি আপনি বারবার করবেন? একটা করে পাই না। ওস্তাদ চলেন, ঠিক আছে, আপনার বিয়ার কেনাকাটা করতে যেতে হবে না? তুই থাক, আমি লইয়া মনে তোর ভাবি একলা। যাইবেন আর যাইবেন, কত মানুষজন আছে আশেপাশে, সমস্যা নাই। আপনি নিয়ে যান তো আপনার বাইরে। চল। তা আপনি কই যান? না আপনি যার কথা শুনেন, এটা তার নির্দেশ। আগে আমি যাবো, তারপর আপনি যাবেন। হ্যাঁ, আপনার সারপ্রাইজ দিব। কিরে বদলা হইছে রে আমু? আচ্ছা, এখন তো এগুলো বলে কিছু হবে না, আগে আমরা লাস্ট পোস্টমর্টম করি, হ্যাঁ স্যার, তারপর আমি দেখতেছি কি করা যায়। নিয়ে যান স্যার। এই লাস্ট রাতে করো। আমার একটু প্রশ্ন আছে। এত তাগুলো কেন? আরে তোর একটা বাজারে লিজ দিছে, শপিং করতে হইব, আমার কথা কি বিয়া? কেন আত্মহত্যা করবো কে? আমিও বাসন কারে লইয়া কারে আমি আবার এই জায়গা দিয়ে ঘুমাচ্ছি, আমি ওর সারা জীবন খাল লইগে টাকা দেওয়া বুঝাচ্ছি। কাকা, ও তুগুলো ফুল আনছে বুঝছেন, বাসর ঘর আমার সাজাইব, আমার নাকি ও সার বানাইছে কাকা। দেন আপনি দেখেন। এ ফয়সাল, কি করছ বাবা? তার শরীরে দর্শন করো, ফ্যানের লগে জুলাই আমার খুন করো। কে? আমার এই শরীরটারে এখন হাসপাতালে দিয়ে ভাড়নি। আরে কি করছিস রে বাবা? এই সুপারের বাচ্চা। হ্যাঁ, আরে ডাক যে খুন হয়েছে খালি হ্যাঁ শরীরটাই নিবেন, যে খুন করছে হ্যাঁ শরীরটা নিবেন না। কয়দিন নম্বর 750, কালকে আপনার ফাঁসির রায় কার্যকর হবে।